বিভাস, হ্যাঁ বলো। ওই তুই পেডিগ্রি পেয়েছিস? আমি পাঠিয়েছিলাম। আমি একটু ব্যস্ত ছিলাম, প্রচন্ড ব্যস্ত ছিলাম, ওই জন্য আমার ফোন রিসিভ করতে পারি নাই। আচ্ছা, হসপিটালে ছিলাম। কি হয়েছে? একটু অনুষ্ঠান রয়েছে না, হ্যাঁ অনুষ্ঠান। হ্যাঁ মনে তো আমার কাকু রয়েছে না, আমার কাকু, হ্যাঁ। ওই কাকুর প্রচন্ড পেটে ব্যথা, ওদের ভর্তি হয়েছিলাম। পেটে ব্যথা হচ্ছে, বেদনা? ও কোথাও সোনোগ্রাফি করা জায়গা নেই? হ্যাঁ, ছোট ছোট একটাই এদের। কি পেটে কিছু হয়েছে কি? শিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেছিলাম। হ্যাঁ শিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেছিলাম। হ্যাঁ, তোর পেটে সোনোগ্রাফি করেছে? হ্যাঁ করিয়েছে। সোনোগ্রাফি কি দেখাচ্ছে? কিছু দেখাচ্ছে কি? পেটের কোন জায়গায় বলছে এটা, চর্বি বেড়ে গেছে, মেধা বেড়ে গেছে। ও লিভারে চর্বি বেড়ে গেছে বলছে। হুম। ও ওটার জন্য পেটে যন্ত্রণা হয় না, ওটা লিভার, ফ্যাটি লিভার বলে। তো কোনো টিউমার ফিমার হয়নি তো? না না। ও তাহলে ওটা ইচ্ছাকৃত বডি ম্যাপ করে যন্ত্রণা করায় ওষুধ খাওয়ানোর জন্য। শোন, দাদুকে প্রচণ্ড নির্যাতন করছে রে ভানুমতি, সকাল বিকাল গালি দিচ্ছে, সকাল বিকালে দাদু কুটুস। তুই শোন আমার কথা, তুই শোন, যখন দাদু শরীর খারাপ হলো আমি তোদেরকে চিঠি পাঠালাম তো, দাদুকে শোন, প্রথমে মামনকে মারালো, আমাকে মারা, আমি যদি নবসনে থাকতাম আমাকে মারিয়ে দিত, বুঝলি তো? উনি একটা উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে এসেছেন। উনি যখন এসছিলেন, ওনার আগের যে হাজব্যান্ড ছিল সে বাড়ি থেকে ডিভোর্স করে তাড়িয়ে দিল কেন? নিশ্চয়ই ওখানে গিয়ে অশান্তি বাঁধিয়েছে। এবার বাবা সেটা বোঝেনি তখন। এবার এসে আমি যত কিছু করে দিলাম, গ্রামে কেন, কলকাতাতে অনেকের বাড়িতে মানে এত কিছু ইকুইপমেন্ট দেয় না সাধারণ গরিব মানুষের বাড়িতে। ওয়াটার হিটার আছে, পাম্প আছে, জলের ট্যাঙ্ক আছে, রাইস কুকার আছে, ইন্ডাকশান হিটার আছে, তারপরে গিজার আছে, তারপরে গ্যাস আছে, মাইক্রোওয়েভ আছে, ডিশ অ্যান্টেনা আছে, ফ্রিজ আছে, টিভি আছে, কুলার আছে, ওয়াশিং মেশিন আছে, টোস্টার আছে, তারপর আরও কিছু কিছু ইকুইপমেন্ট আছে সেটা কোনো মানুষের বাড়িতে থাকে না। যখন বাবা 666 টাকা পেনশন পায়, আর আমি 3000 টাকা শুধু ওনার ইলেকট্রিসিটি বিল দিই প্রতি মাসে, ঠিক আছে? আমাকে কী করে বিষ দিয়ে মারা যায়, আর কুটুসকে কী করে বিষ দিয়ে মারা যায়? আমার মানে মানে যেরকম মানে কন্ট্রোলে চাল কিনে খাচ্ছিল, একবেলা রান্না করে ঘুটে কুড়িয়ে কাঠ কুড়িয়ে খেত, সব কিছু করে দিলাম, কী করে আমাকে মানে বাবাকে সকাল বিকাল, বয়স্ক মানুষ হয়েছে, তোর বাবা যখন অসুস্থ ছিল তোর মা করে দিত তো সব কিছু, তাই তো? তোর মা বাঁচানোর চেষ্টা করতো তো বিভাস? হ্যালো বিভাস, হ্যালো। তোর মা বাঁচানোর চেষ্টা করতো তো তোর বাবা যখন অসুস্থ ছিল? হ্যাঁ। তো হাঁটতে পারতো না, দৌড়ে দৌড়ে হাঁটাতো, চামচ দিয়ে ওষুধ খেতে, এদিক ওদিক ডাক্তারে যেত, এ সারাক্ষণ বাবা কী করে মারা যায়, বাবা কী করে অশান্তি করে যায়, সেই মানসিক অশান্তি করে সেই চেষ্টা করছে। মানে একটা লোকের মেয়ে মারা গেছে, ছেলেকে আধমরা করে দিয়েছে সন্ত্রাসবাদীরা, কী করে এনা ছেলে বংশ নির্বংশ করে দেয়, যারা বলছে তাদের সহযোগিতা করছে। এ দাদুর কাছে একটু যাবি বিভাস? দুটো বেল নিয়ে যাবি, দুটো বেল নিয়ে যা, বেল। শোনো, আমি বলি, দাদু আমার কাছে এসেছিল। হ্যাঁ দাদু আমার কাছে এসেছিল, হ্যাঁ, এসে ঘরে এসেছিল। আমি তো বললাম দাও। তখন দাদু আমার কাছে এসেছিল, তখন আমি ঘরে ছিলাম না, তখন ওই ওষুধ দোকান দিয়ে গিয়েছিলাম। আচ্ছা, ঘরে এসেছিল, বলে গেছে, আমি বললাম আমি অবশ্যই যাবো একটু পরে। দাদা দুটো বেল নিয়ে যাস বিভাস, বেল। বেল তো ওই সন্ধ্যা আমার, এখন কি করে পারবো? তুই দেখা যাচ্ছে না কিছু? না, কালকে কালকে পেড়ে দেবো, মানে দেখা যাবে নাকি, দেখা যাচ্ছে সবকিছু, কিন্তু ওই ঝোপের মধ্যে থাকে না, সে মসজিদের ওইদিকে ঝোপটাতে। তুই একটা নাম্বার লিখ বিভাস, নাম্বার, ফোন নাম্বার লিখতে পারবি? বলো। 022 এক মিনিট দাঁড়াও। 022 3240 3240 2849। 2849। হ্যাঁ, এইটা আমার ফোন নাম্বার ছিল রিলায়েন্সের। এই নাম্বার থেকে আমি 1 মে মানে 1 মে, 1 মে 2006 আর 2 মে, 2 মে 2006-তে আমি করোনা ভাইরাসের এফআইআর করেছিলাম, বুঝলি তো, কোভিডের। ভালো করে বুঝতে পারছিস তো বাংলা ভাষাটা? বলো। করোনা ভাইরাসের এফআইআর করেছিলাম। এটা আমার বিল ফোন ছিল, বিল মানে ল্যান্ডলাইনের বিল, মানে বিল আসে ইলেকট্রিক ইয়ের মতো, ফোনের বিল আসতো। এই ফোনটাতে ছাড়া আনন্দ মহেন্দ্রার ফোন থেকেও, যে আনন্দ মহেন্দ্রা, যে মহেন্দ্র চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর,
তার ফোন থেকেও আমি করোনা ভাইরাসের এফআইআর করেছিলাম পশ্চিমবঙ্গে আর পৃথিবীর বিভিন্ন জায়গায়। এবার যারা আমাকে পাগল বানিয়ে ঘরে বন্দি করে রাখতে চাইছিল পশ্চিমবঙ্গে বিগত 18 বছর ধরে 17 বছর ধরে, তারা চাইছিল যে আমি স্মৃতি নষ্ট হয়ে যায়, আমার মাথায় রডের বাড়ি দিচ্ছিল জীবনকে দিয়ে, তাই না, জীবনকে দিয়ে, উত্তমের বউকে দিয়ে, ভানুমতি তাদের সহযোগিতা করছিল। তারা করোনা ভাইরাসে 50 লাখ লোক সারা পৃথিবীতে যারা মেরেছে সেই দলের সাথে যুক্ত। মানে একটা সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ যারা করছে, মানুষ মেরে পয়সা যারা কামাচ্ছে, তাদের একটা নেটওয়ার্ক আছে, তাদের একটা গোষ্ঠী আছে, তারা একটা জাতি, পুলিশ একটা জাতি বলে সেরকম তাদেরও একটা জাতি আছে, তাদের সাথে পুলিশকেও তারা সেটিং করে চলছে। তারা যেমন তোর বাবাকে মেরে পয়সা কামালো, তোর বাবাকে অসুস্থ করে কমিশন পায়, পুলিশও কমিশন পায়, পলিটিক্যাল পার্টিও কমিশন পায় তাদের থেকে, তাদেরকে পয়সা দেয় ভোট করার জন্য পয়সা লাগে, তো তারা পয়সা পায় সেটা। এবার আমার এই দুটো ফোন নাম্বার নিয়ে তুই নরেন্দ্র মোদীজির কাছে যদি চলে যাস, বলিস যে আনন্দ মহিন্দ্রার ফোন, আর এটা যদি কোনো সাংবাদিককে দিয়ে দিস, সারা পৃথিবীর লোক তোকে সাপোর্ট করবে। কেননা যারা এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, করোনা ভাইরাসে মানুষকে মারাটাকে নিশ্চিত করেছে, তারা সন্ত্রাসবাদী। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া মনে হয় বাংলা ভাষাটা বোঝেন। 50 লাখ লোককে যারা পরিকল্পনা করে মেরেছে, তাদের সহযোগিতাটা করাটা আর আমাকে পাগল বানিয়ে পিটিয়ে মেরে ফেলাটার মধ্যে কারণ তো আছে নিশ্চয়ই। কী কারণে করছে? যাতে সন্ত্রাসবাদীরা সারা পৃথিবীতে 50 লাখ লোক মেরে প্রতিদিন 10,000 কোটি টাকা কামাতে পারে, সেই জন্যই ওনারা করে দিচ্ছেন এটা। আমি একটা সাধারণ মানুষ, আমি কি করতাম বিভাস, গ্রামের প্রতিটা লোক জানে, তাই না? আমি সকালে উঠে তোদের সাথে ফুটবল খেলতাম, মোটরসাইকেল করে বাচ্চাদের ঘোরাতাম, আমাদের বাড়িতে এসে খেতিস, গল্প করতাম, তারপরে ক্যারাম বোর্ড খেলতাম, এগুলোই করতাম। আমাকে প্রথমে কলকাতায় মারার চেষ্টা করলো, একবার মারলো, দুবার মারলো, তিনবার মারলো। কতটা করে খায় পেডিগ্রি? অনেকটা করে খেয়েছে। আচ্ছা, তুই একটু দাদুর সাথে গিয়ে একটু গল্প করিস তো, আমাকে একটু ভিডিও কলে বলিস। তুই একবার যদি আনন্দ মহিন্দ্রার অফিসে চলে যাস না, বোম্বাই যেখানে গেছিলিস, শোন বিভাস, তুই যদি আমাদের কিছু হয়, শোন বিভাস, তুই আমার কথাটা শোন, তুই বোম্বেতে চেন্নাইতে গেছিলিস তো মহিন্দ্রা ওয়ার্ল্ড, হ্যাঁ বিভাস, তুই চেন্নাইতে মহিন্দ্রা ওয়ার্ল্ড সিটিতে গেছিলিস তো, মহিন্দ্রার বন্ধুদের গিয়ে বলবি যে বাবাই কাকু করোনা রেকর্ড করে রাখ, বাবাই কাকু করোনা ভাইরাসের এফআইআর করেছিল, আনন্দ মহিন্দ্রার জন্মদিনে প্রেজেন্ট ছিল, সকালবেলাও ছিল, বিকালেও ছিল। সেই দিনকে বাবাই কাকুর ফোন এই 32402849 0223240। বাবাই কাকুর 02232402849 এই ফোন থেকে রাতের বেলায়, সন্ধ্যেবেলা থেকে পরের দিন সকাল পর্যন্ত করোনা ভাইরাসের এফআইআর করে বেরিয়েছিল। আর আনন্দ মহিন্দ্রার ফোন থেকে, আনন্দ মহিন্দ্রার ইমেল থেকে, মহিন্দ্রা কর্পোরেট থেকে করা হয়েছিল। এবার যে সন্ত্রাসবাদীরা হ্যাকিং করে, ফোনের ইনফরমেশন মুছে দেয়, ফোন ট্যাপিং করে, ফোন হ্যাকিং করে, ইনফরমেশন হ্যাকিং করে, তারা এগুলো মুছে সারা পৃথিবীতে 50 লাখ। আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন, দয়া করে লাইনে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पे रखा है, कृपया लाइन पर बने रहें। The person you are speaking with has put your call on hold. Please stay on the line. আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন, দয়া করে লাইনে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पे रखा है, कृपया लाइन पर बने रहें। The person you are speaking with has put your call on hold. Please stay on the line. আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন, দয়া করে লাইনে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पे रखा है, कृपया लाइन पर बने रहें। The person you are speaking with has put your call on hold. Please. The person you have called is speaking.